দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। 15 বছর ধরে চিটফান্ডে প্রতারিতদের জন্য লড়াই, এখনো অধরা অর্থ। সাংসদ বিকাশ ভট্টাচার্যের হস্তক্ষেপ চাইলেন স্বেচ্ছাসেবীরা। চিটফান্ডে প্রতারিত মানুষের অর্থ ফেরতের দাবিতে দীর্ঘ 15 বছর ধরে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের 3টি স্বেচ্ছাসেবী সংগঠন। এখনো পর্যন্ত 157টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন তারা। এর মধ্যে 45টি সংস্থার সম্পত্তি নিলামের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু নিলাম শেষ হলেও প্রতারিত মানুষদের হাতে এখনো ফেরত আসেনি তাদের গচ্ছিত অর্থ। এই অবস্থায় আন্দোলনের অন্যতম মুখ ও প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হস্তক্ষেপ চেয়ে সংসদে বিষয়টি উত্থাপন করার অনুরোধ জানাবেন সংগঠনের সদস্যরা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তারা জানান, শুধুমাত্র নিলাম নয়, সেই টাকাটি সরাসরি প্রতারিত আমানতকারীদের হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একযোগে চাপ দেওয়া প্রয়োজন। বিগত প্রায় 15 বছর ধরে চিটফান্ডে যে মানুষ টাকা রেখেছিলেন তারা প্রতারিত হয়েছেন। আর এই প্রতারিত মানুষের টাকা ফেরতের যে আইনি লড়াই, এই আইনি লড়াইয়ে আমরা এই 3টি সংগঠন উত্তরবঙ্গে যারা আমরা কাজ করছি, আমাদের 157টা কোম্পানির বিরুদ্ধে মামলা করে আমরা ইতিমধ্যে 45টা কোম্পানি নিলাম করে তাদের টাকা ফেরতের যে বিষয়টি, সেটি দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে এগোচ্ছে। আমরা সেই দীর্ঘসূত্রিতাকে কাটানোর জন্য আমাদের যারা এই লড়াইয়ের সাথী তাদেরকে নিয়ে আমরা একটি প্রস্তাব গ্রহণ করেছি। সেটা হচ্ছে, এই লড়াইয়ের শুরু যিনি করেছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য, তিনি শুরু করেছিলেন প্রায় 12-13 সাল থেকে। 14 সালে সুপ্রিম কোর্টের যে রায় হয়, যার ভিত্তিতে সিবিআই, ইডি, সেবি এরা সব তদন্তে নামে, এবং আজকে 25 সালে আমরা এখনো হাতে টাকা না পাওয়ার কারণে মানুষ খুব ব্যথিত হয়ে রয়েছে। তা আমরা এই প্রতারিত মানুষের পক্ষ থেকে আমরা আমাদের লড়াইয়ের যিনি প্রধান সৈনিক সেনাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এখন আমাদের দেশের পার্লামেন্টের সাংসদও বটে, আমরা তার কাছে আমাদের একটা আবেদন তুলে ধরতে চাই যে আপনি সংসদে এই লড়াইয়ে নেতৃত্ব দিন এবং দ্রুততার সাথে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছিল, যে লড়াইয়ের সূত্রপাত হয়েছিল, তাকে ইতিমধ্যে সেটাকে গুটিয়ে এনে যাতে তারা টাকা ফেরত পায়, সেই নিলামের কাজ করে টাকা ফেরতের প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করা যায়, সেই ব্যাপারে আপনি উদ্যোগ নিন।